অভিযোগটা কত ভাই? এদিকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি জোরে বলো তো, বুঝতে পারছেন? বলো তো তোমাদের অভিযোগটা কত? এক নম্বর, আমাদের মাদ্রাসার খাবারের সমস্যা। হ্যাঁ, এক্ষেত্রে হুজুরা সবসময় বাবুর্চির দোষ দেয়, যে বলে যে আমরা বাবুর্চিকে ঠিক সব কিছু দিই, কারণ রান্না করতে পারে না কিছু জন্য। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো, যারা ছাত্রদের তরকারি খারাপ হয় তাহলে ওদের তরকারি কেন উন্নত হলো? বাবুর্চির তরকারি ঠিক মতো রান্না না করতে পারতো। ঠিক ঠিক, বলো বলো। 2 নম্বর, মাদ্রাসার উন্নতি করতে হবে। আজ কয়েকদিন হলো মাদ্রাসার পায়খানা ওখানে একটা লাইট নেই, ছাত্ররা ঠিক মতো যায়, প্রতিদিন এমনকি হয় না প্রতিদিন ওখানে বাথরুম নষ্ট করে ওখানে। না হুজুর দাঁড়ান, আরে হুজুর দাঁড়ান, এখন বললাম নাই, এখানে যেটা বলে সেটা বলুক। মাদ্রাসায় কোনো প্রকার পরিবার নিয়ে থাকা হবে না, আর আপনারা যতদিন ছিলেন তার জন্য প্রতি মাসে আপনাদের 1000 করে ভাড়া টাকা দিতে হবে। মাদ্রাসার প্রতি মাস মিটিং করতে হবে ছাত্রদেরকে নিয়ে, প্রতি জামা থেকে 5 জন করে, না হচ্ছে সেই বিষয়, যেহেতু মাসে কোনো কমিটি নাই, ছাত্রদের নিয়ে করতে হবে। মাদ্রাসার প্রতিটি উস্তাদের উপর দায়িত্ব থাকতে হবে। আমি এই মাদ্রাসার আমি এই মাদ্রাসার সেক্রেটারি, আমি এই মাদ্রাসার সভাপতি, সেটা বলে চলবে না। মাদ্রাসার পড়ালেখা উন্নতি করতে হবে, প্রতিযোগিতা শিক্ষা সফরের ব্যবস্থা করতে হবে। কোনো ছাত্র ব্যক্তিগতভাবে কোনো প্রতিযোগিতা করতে পারে না। ছাত্রের জন্য অভিযোগ বস্তা থাকতে হবে, যেখানে ছাত্র তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। এই বিষয়ে হুজুররা সহ সবাই মিলে ওখানে থাকবে, যে কার কোন অভিযোগ আছে এটা দেখতে হবে। আর কোন আছে বলতে থাকো। 10 নম্বর, গত 12 বছরে মাদ্রাসায় উন্নতি না হওয়ার কারণে মোতায়েন সাহেবকে পদত্যাগ করতে হবে, এবং শিক্ষাগত কোনো উন্নতি না থাকার কারণে নাজিমে তালিমাতকেও পদত্যাগ করতে হবে। মানে শিক্ষা পরিচালক, মানে মাদ্রাসাটা পরিচালক আমি, আর মাদ্রাসার শিক্ষার একটা পরিচালক আছে, ওই যে ওনার কথা বলতেছে যে ওনাকে পদত্যাগ করতে হবে, আমাকে পদত্যাগ করতে হবে। তোমার দাবি এটাই? আলো আছে বলতে থাকো। অনির্দিষ্টকালের নতুন মোতায়েন গঠনে ছাত্রদের অধিকার থাকবে 75%। ঠিক আছে, এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে, আর না পারলে ছাত্ররা এই বিষয়ে অ্যাকশন নেবে। ছাত্রদের এক নজরকে সকল হুজুরকে দেখতে হবে। মাদ্রাসার সকল হিসাব নিকাশ নতুন মোতায়েনকে তদন্ত করতে হবে, নতুবা ছাত্রদেরকে দিতে হবে। এইটাই হুজুর, আপনার কিছু বলার আছে? আর না, বলার কি থাকে? আচ্ছা হোক, ছাত্ররা যে দাবি দিছে ওদের কোনো একটা দাবিও অন্যায় দাবি না, ওরা যে দায়িত্বটা দাবিটা দিছে একটা দাবিও অন্যায় দাবি দেয়নি হুজুর। ছাত্ররা যে দাবি দাওয়াটা দিছে, এখানে দেখি তোমার কাগজ দাও দাও কাগজ, সমস্যা নেই। ছাত্ররা যে দাবি দাওয়াটা দিচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের থেকে 5 জন করে ছাত্রদেরকে নিয়ে আলোচনাটা সারতে হবে। তোমরা কে 5 জন এরকম থাকবে প্রত্যেক ক্লাস থেকে? ডান দিকে আলোচনা আগানোর জন্য কিন্তু না না হুজুর, নাই এখন না, এখন না, আগে বলে নাই। এই দাবিটা তো আপনার পরের দাবি, ওর দাবি একটা না। মানে কোন আপনি এখনই সাইড করতে যাচ্ছেন, এটা হবে না। না 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 না, এখন হবে না। ওরা যেটা দাবি জানাইছে ওদের দাবিটা পূরণ হওয়ার পরে ওরা কে কে হবে পরে ঠিক করবে। ওরা কে কে সেটা ওরা নিজেরা ঠিক, আপনি করলে তো হবে না। কোন কোন দাবিগুলো আপনার সাথে চলতি মাসে গত 12 বছরের মাদ্রাসার কোনো উন্নতি না হওয়ার কারণে মোতায়েন সাহেবকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। প্রথম দাবিটা হলো যে পদত্যাগ করার জন্য কিন্তু আমাকে যে নিয়োগ দিছে তার কাছে পদত্যাগ করতে হবে, ছাত্রদের কাছে পদত্যাগ করতে হবে না না না। এখন আমাকে মাদ্রাসার কাগজপত্র জমা করে তার পদত্যাগ লিখে আমাকে যে নিয়োগ দিছে তাদের কাছে পদত্যাগ করতে হবে। এটা সমস্যা এই মুহূর্তে করা হচ্ছে ইমেলের মাধ্যমে। আমাদের স্পিকার শিমি স্যার স্পিকার মানে এখন কত টাকা দাবি লাগে না। প্রথম লিখছে যে খাবারের সমস্যা, এক্ষেত্রে কত টাকার আগে হিসাবের দাবিতে থাকতে হবে। প্রতি মাসের হিসাবটা খরচ কত, আইলো কত, ইনভেস্ট কত। আপনি এতদিন কোন কমিটি কেন গঠন করা হয়নি? হ্যাঁ, যে প্রতিষ্ঠানটাকে আমার কথা জবাব দেন। জবাব দেন, আপনি এই এখানকার আপনি নিজে প্রতিষ্ঠিত, আপনি কিভাবে প্রতিষ্ঠিত হবেন? এই জায়গাটা এই মাদ্রাসার একজন মোতাবাল্লি, মানে যেরকম মসজিদের একজন মোতাবাল্লি হয়, সভাপতি হয়, এরকম একজন সভাপতির কাছে এই দায়িত্বটা ন্যস্ত করছে। তিনি হলো এই দাওয়াতুল হক বাংলাদেশের আমি সভাপতি, তার নাম হলো মাহমুদুল হাসান। উনি আমার নিয়োগ দিছে, আমাকে যদি বাদ দেয় তাহলে ওনার কাছে আমাকে বাদ। আমি সেটা বলিনি, আপনি ফোন দেন, নাম্বারটা দেন। চাচা কি বলতেছে, চাচা কি বলতে আপনি এটা করে কথা দেন। এই জায়গাটা আমরা দিছি, উদ্দেশ্য হলো দাতা কিন্তু আমরা, আমাদের উদ্দেশ্য ছিল এখানে এই প্রতিষ্ঠানটা গড়ে তোলা, কিন্তু এখানে কোনো কমিটি নাই, এখান থেকে কোন অনুদান কে দেয় না দেয় সেটা সত্যি কথা বলবেন না। না আমি বলতে পারবো সাধারণ শিক্ষক ভাই, না ওনারা সাধারণ শিক্ষক, ওনাদের আপনি এখন ওই ফোন দেন। সবার অধিকার এক, আমরা কথা বলবো, আমাদের নাম্বার আছে, আমরা কি বলার লাগে আমরা বলবো। আপনার পদত্যাগ করতে হবে, এক দ্বিতীয় কথা হিসাব নিকাশ আপনি একটা রঙের কাজ আমার দেখাতে করে দেখাইছেন। আপনাদের খাবার শহরও আমি দেখছি, হিসাব করে দেখছি, ছেলেবেলের কাছেও আমি শুনছি আপনাদের খাবার হয় এক,
ছেলেদের খাবার হয় এক। আপনারা তো নিজে বৈষম্য তৈরি করছেন। এই ঘরগুলো দেখো তো। দেখছি ওদের ঘরে কি আছে তো তোরা ছিল আরেকটা হুজুর না সাথে আচ্ছা হুজুর আপনি একটু আসেন টাকা দিতে হুজুর আপনি আছেন আর ফ্যামিলি আছে তোরা যাও যাও তোরা যাও আমি একটা ভিডিওটা করি লাইকটা করি এই প্লেটটা তোমাদের সাথে করে আমি একটা কথা বলি, আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নেবো, আপনাদের কাছ থেকে শিখবো। আর আপনারা যদি এই ধরনের আচরণ করেন, তাহলে আমরা কি শিখি হুজুর কর আপনাদেরকে একটাই কথা বলি, আপনারা ভুল করবেন। বাচ্চারা খাবারের খাবার ভালো হয়, ভাই আমি একটা সন্ধ্যার 12-13 টাকা দিয়ে আপনাদের কি ভালো দায়িত্ব আপনারা যারা নিবেন আমরা কেন নেব আপনি পদত্যাগ করলে আপনার দায়িত্ব হবে। দায়িত্ব এমনি চলে যাবে অটোমেটিকলি চলে যাবে ডক্টর ইউনুস করে বাড়াবে শিক্ষকের মধ্যে ওনাকে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠানটা ভালো চলবে, আলহামদুলিল্লাহ ভালো চলবে। আমাদেরকে যদি ক্ষমা করে আমার ভুল, আমাদের যারা আছি আমরা এতদিন চলছি, ভুল টুটি ক্ষমা করে ছাত্ররা যদি ক্ষমা করে আমাদেরকে শিক্ষক হিসেবে নিতে নিবে, আর যদি মনে করে যে না এনাদেরকে বিতাড়িত করবো, সেটা ছাত্রদের উপর ডিপেন্ড করবে ছাত্রদের উপর হ্যাঁ ওরা যদি রাখবে সেটাই ওনারা যদি মনে করে যে আমাদের এখানে যারা শিক্ষক আছে ইনাই হলো আমাদের আস্থা ভালো, ইনার মাধ্যমে প্রতিষ্ঠানটা ভালো করবে, তো ইনারা মনে করে ওনারা যদি ওনারা শুনে হুজুর ওনারা আচ্ছা তোমরা কি রাখতে চাও না কথা কথা কও বলার ভাষা নাই ওরা রাখবে না যদি তারা থাকে তাহলে আমরা সব ছাত্র আমাদের জন্য প্রতিষ্ঠান, তোমরা এখানে থাকবা, এরকম আমাদের মতো কত হুজুর আগে চলে যাবে, তোমরা যাতে চলে যাবে, তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, তোমরা কেন যাবে? আমাদের প্রতিষ্ঠান হুজুর, আমাদের মতো হাজার হুজুর পাওয়া যাবে, কিন্তু সব ছাত্ররা তোমরা যদি চলে যাও এই প্রতিষ্ঠান টিকে থাকবে না, থাকবে না। তোমাদের থাকতে হবে, আমাদের যাইতে হবে, এটাই হলো মূল কথা। এই দাবিগুলো মানে নিছেন কেন মানে নিছেন? এটা অমানোর কি আছে? কিন্তু কথা হলো যে এগুলো মামা এগুলো তো হলো দাবি, এটার পক্ষে বসতে হবে না, আপনাকে বসতে হবে, ছাত্ররা যাদেরকে নিয়ে বসবে, হিসাব নিকাশ দেখবে, 12 বছর সবাই বসে আলোচনা হয় না, কমিটি হয়, হাজার মানুষের মাঝে 10-12 জন 15 তোমাদের ছাত্রদের মাঝে তোমরা দুইজন ভাই আমি কি উন্নতি করছি কি অবনতি করছি এটা তো আপনার চোখে না দেখলে দাবিগুলো কোয়া আছে তোমার আপনারা বুঝতেছেন না ভাই, আমি কমিটিটা গঠন করার কি আমি মালিক, আমি মালিকের প্রতিষ্ঠানের মালিক, আমি কেমনে প্রতিষ্ঠানটা কমিটিটা মালিক ছাত্র খায় এক, আপনারা খান এক। না এটা বৈষম্য কেন? ছাত্র খায় ছাত্ররা খায় আমরা ভাই ছাত্ররা খায় পাবে না, ছাত্ররা খায় পাবে না, এটা হচ্ছে আমাদের শালবাগান মোড়ে মাদ্রাসার মধ্যে এই হুজুর অনৈতিক কাজ এবং দুর্নীতিভাবে এই মাদ্রাসা পরিচালনা করছে।